জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। এর আগে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি যে অধ্যায় আছে সেখান থেকে দুটো পার্ট আমি প্রশ্ন এবং উত্তর করিয়েছি এবং ব্যাখ্যা করিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিওগুলো দেখতে পারো। আজকে 3 নম্বর পার্টে আমরা আলোচনা করব যে তোমাদের যে প্রশ্নের ধরন মেলানো আছে, একটা স্তম্ভ থেকে আরেকটা স্তম্ভের যে মেলানো প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পর্কে। প্রায় অনেক কটাই প্রশ্ন থাকবে, তোমরা দেখো। আর আমি যেগুলো ইম্পর্টেন্ট থাকবে সেইগুলো বলে দেবো। অর্থাৎ মেলানো যেগুলো বলবো সেগুলো প্রায় সব কটাই ইম্পর্টেন্ট হবে, তাই মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, প্রথম মেলানো প্রশ্নের উত্তর কি আছে, অপশন কি আছে? স্তম্ভ 1, স্তম্ভ 2 বলেছে আলবিরুনি, বার্নিয়ার, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক। আর স্তম্ভ 2 আছে মরক্কো, গজনি, ফ্রান্স, পারস্য। অর্থাৎ স্তম্ভ 1-এ যাদের নাম দেয়া আছে তারা ভারতে পর্যটক হিসাবে এসেছিল, আর স্তম্ভ 2-এ দেয়া আছে তারা কোন দেশ থেকে এসেছিল। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি। অপশন বি কি হবে? 1, অলবিরুনি এসেছিল গজনি থেকে। 2, বার্নিয়ার এসেছিল ফ্রান্স থেকে। ইবন বতুতা এসেছিল মরক্কো থেকে। আর আব্দুর রাজ্জাক এসেছিল পারস্য থেকে। এরপরে স্তম্ভ 2 নম্বর প্রশ্ন। স্তম্ভ 1-এ দিয়েছে পর্যটকদের নাম, আর স্তম্ভ 2-তে দেয়া আছে কোন সুলতান বা রাজার সময় তারা এসেছিল ভারতে। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি। কে আছে? অলবিরুনি এসেছিল সুলতান মাহমুদের সময়। বার্নিয়ার এসেছিল ঔরঙ্গজেবের সময়। ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। এবং আব্দুর রাজ্জাক এসেছিল দ্বিতীয় দেবরায়ের সময়। 3 নম্বর প্রশ্ন। স্তম্ভ 1-এ দেয়া আছে কিছু ঐতিহাসিকদের নাম, আর স্তম্ভ 2-তে দেয়া আছে তারা কখন ভারতে এসেছিল, সেই সালটা দেয়া আছে। এই প্রশ্নের উত্তর হবে, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। অপশন এ উত্তর হলে তাহলে হকিংস এসেছিল 1608 খ্রিস্টাব্দে। টমাস রো এসেছিল 1615 খ্রিস্টাব্দে। মানুচি এসেছিল 1658 খ্রিস্টাব্দে। র্যালফ ফিচ এসেছিল 1585 খ্রিস্টাব্দে। 4-এর প্রশ্ন। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এইখানে বইয়ের নাম দেয়া আছে, আর স্তম্ভ 1-এ আর স্তম্ভ 2-তে দেয়া আছে যে এই বইগুলো কারা লিখেছে। এই প্রশ্নের উত্তর হবে, 4-এর দাগের প্রশ্নের উত্তর হবে অপশন ডি। রেহেলা লিখেছেন ইবন বতুতা। তহকক ই হিন্দ লিখেছেন আল বিরুনি। 3-এর কিতাবুল ইয়ামিনী লিখেছেন উদ্বি। আর স্টোরিয়া দা মগর লিখেছেন মানুচি। এরপরে বিবৃতি ব্যাখ্যার প্রথম প্রশ্ন বলছে বিবৃতি এইগুলো কিভাবে করতে হয়। এগুলো যে বিবৃতি ব্যাখ্যা দেয়া আছে
এই বিবৃতি ব্যাখ্যার প্রশ্নগুলো দেখো, যে বিবৃতি এ, বিবৃতি এ মানে অ্যাসার্টেশন, আর ব্যাখ্যা আর মানে রিজনিং। এবার এইখানে বিবৃতি এর সঙ্গে বিবৃতি ব্যাখ্যা আর তোমাদের কতটা সঠিক হচ্ছে না হচ্ছে সেটা বিচার বিবেচনা করতে হবে। এইখানে প্রায় এই বিবৃতি ব্যাখ্যা প্রায় অনেক কটাই প্রশ্ন হবে, প্রায় 30টার মতো প্রশ্ন হবে। ঠিক আছে, সেই প্রশ্নগুলো দেখো কেমন আসতে পারে। প্রথম প্রশ্ন দিয়েছে যে বিবৃতি 1, বিদেশি পর্যটকদের বিবরণ বহু ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়। ব্যাখ্যা আর, বিদেশি পর্যটকরা স্থানীয় ভাষায় জানতেন না। তাহলে সঠিক উত্তর এখানে হবে, এই দুটোই সঠিক, তাই এইটাও ঠিক হবে যে এ এবং উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এবার বিবৃতি 2 নম্বর প্রশ্ন, যে মুঘল যুগে আকবরের সময় থেকে যেসব বিদেশি পর্যটক ভারতে এসেছেন তাদের বেশিরভাগই ইউরোপীয়। আর ব্যাখ্যা কি বলছে, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসার পথ আবিষ্কার করায় ইউরোপীয়দের পক্ষে ভারতে আসা সহজ হয়। এখানে 2-এর দাগে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 3-এর প্রশ্ন বলছে, বার্নিয়ে রচিত ট্রাভেলস ইন মুঘল এম্পায়ার গ্রন্থে বর্ণিত হয়েছে আগ্রা ও দিল্লি শহরের কথা। ব্যাখ্যাতে কি বলছে, তার বর্ণনা আকর্ষক হলেও পক্ষপাত দুষ্ট। এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, এবং আর উভয় সত্য কিন্তু আর এবং এর সঠিক ব্যাখ্যা নয়। দুটোই সত্য, এ এবং আর দুটোই সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয় দুটোর। প্রশ্ন 4, আল বিরুনি ছিলেন সুলতান মাহমুদের সভাসদ। আর ব্যাখ্যাতে কি বলছে, তার বর্ণনা আকর্ষক হলেও তিনি সুলতান মাহমুদের রাষ্ট্রদূত হিসাবে ভারতে এসেছিলেন। 4-এর প্রশ্নের উত্তর হবে অপশন সি, আল বিরুনি ছিলেন সুলতান মাহমুদের সভাসদ। এটা ঠিক হবে কিন্তু আর হবে ভুল। 5, আল বিরুনি হিন্দুস্থান ও হিন্দুদের প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে লিখেছেন। আর ব্যাখ্যা কি হবে, আকবর রাজসভায় ঐতিহাসিক আবুল ফজল এই মনোভাব গ্রহণ করেছিলেন। 5-এর প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 6, ভারতীয় উপকূল সম্পর্কে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তথ্য জানা যায় মার্কো পোলো রচনায়। আর ব্যাখ্যা আর কি বলছে, ইবন বতুতা মধ্যযুগের প্রথম বিদেশি ভ্রমণকারী যিনি দীর্ঘদিন ভারতে ছিলেন। 6-এর প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 7, ইবন বতুতার মতে ভারতীয় শহরগুলি ছিল খুবই সমৃদ্ধশালী। আর ব্যাখ্যা কি বলছে, ভারতীয় শহরগুলো ছিল ঘনবসতিপূর্ণ। 7-এর প্রশ্নের উত্তর হবে অপশন বি, অর্থাৎ ইবন বতুতা যখন ভারতে এসেছিল শহরগুলো ছিল সমৃদ্ধশালী, এটাও ঠিক। ভারতীয় শহরগুলো ছিল ঘনবসতিপূর্ণ, এটাও ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে 8-এর প্রশ্ন বলছে, মোহাম্মদ বিন তুগলকের রাজদরবারে প্রধান কাজীর পদ অলঙ্কৃত করেছিলেন ইবন বতুতা। আর ব্যাখ্যা কি বলছে, চীনে তাকে রাষ্ট্রদূতের পদেও মনোনীত করা হয়েছিল। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 9-এর প্রশ্ন বলছে যে ভারতে আগত সকল বিদেশি লোকজন পর্যটক ছিলেন না। আর ব্যাখ্যাতে কি বলছে, তাদের কেউ কেউ রাষ্ট্রদূত এবং বণিক ছিলেন। 9-এর প্রশ্নের উত্তর হবে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 10,
বিদেশি ভ্রমণকারীরা বিজয়নগরের সেচ ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। আর ব্যাখ্যা কি বলছে, পায়েজ বিজয়নগর শহরটিকে রোমের মতো চমৎকার দেখতে বলে উল্লেখ করেছেন। 10 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 11 প্রশ্ন হবে কি বলছে যে নুনিজ কৃষ্ণদেব রায়ের তৈরি নতুন শহর নগলপুরের কথা বলেছেন। আর ব্যাখ্যা কি বলছে, শহরটি পাঁচিল দিয়ে ঘেরা ছিল। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 12 পায়েজ তার রচনায় বিজয়নগরের নর্তকীদের জীবন এবং জীবিকা সম্পর্কে বিস্তারিত লিখেছেন। আর ব্যাখ্যা কি, তবে তিনি নর্তকীদের গণিকা হিসাবে ধরেননি। 12 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি বলছি, কারণ যদি এগুলো বেশি করে ব্যাখ্যা করতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। তাই খুব দ্রুততার সঙ্গে আমি প্রশ্ন বলছি, অপশনে বিবৃতি ব্যাখ্যা বলছি আর উত্তরটা বলে দিচ্ছি। তোমরা ভিডিও পজ করে ভেবে উত্তর করো পরে। 13 প্রশ্ন বলছে বিদেশি পর্যটকরা বিজয়নগরের নাগরিক এবং সমাজ জীবন নিয়ে বিস্তারিত লিখেছেন। আর ব্যাখ্যা কি, সেই বর্ণনার সঙ্গে সমকালীন অন্যান্য সাক্ষ্য মেলে না। 13 প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু আর ভুল। 14 প্রশ্ন বলছে বার্নিয়ের রচনায় ভারতীয় সমাজের শ্রেণী বৈষম্য ধরা পড়েছে। আর ব্যাখ্যাতে কি বলছেন, তিনি বলেছেন ভারতে ফরাসি বুর্জোয়াদের মতো কোনো মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব ছিল না। 14 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 15 প্রশ্ন বলছে বার্নিয়ের কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। ব্যাখ্যা, তিনি বলেছেন কাশ্মীরদের দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো। 15 প্রশ্নের উত্তর হবে বি, যে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 16 দাগের প্রশ্ন বলছে বার্নিয়ের হিন্দু ধর্ম সম্পর্কে বিস্তারিত লেখেননি। আর ব্যাখ্যা কি বলছে, তবে হিন্দুরা যে একেশ্বরবাদে বিশ্বাসী এ কথার উল্লেখ তিনি করেছেন। 16 প্রশ্নের উত্তর হবে অপশন এ, অর্থাৎ এ ভুল কিন্তু আর ঠিক। অর্থাৎ বার্নিয়ে যে হিন্দু ধর্ম সম্পর্কে বিস্তারিত লেখেননি, এটা বিবৃতি ব্যাখ্যা ভুল, কিন্তু আর ঠিক। এরপরে 17 বার্নিয়ের তার বর্ণনায় ভারতীয় সমাজের শ্রেণী বৈষম্যের কথা উল্লেখ করেছেন। ব্যাখ্যাতে কি বলছে, তিনি লিখেছেন ভারতে ফ্রান্সের মতো এমন কোনো বিচারালয় নেই যেখানে কৃষকরা সুবিচার পেতে পারত। 17 প্রশ্নের উত্তর হবে অপশন এ, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি 18 নম্বর প্রশ্ন বলছে মানুচি ভারতবর্ষ থেকে স্বদেশে আর কোনোদিন ফেরেননি। আর ব্যাখ্যাতে কি বলছে, তিনি শাহজাহানের ছেলেদের উত্তরাধিকারের যুদ্ধের সাক্ষী। 18 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং বি উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 29 দাগের প্রশ্ন ট্যাভার্নিয়ের ভারতবর্ষের বিভিন্ন স্থানের সতীদাহ প্রথার বিভিন্ন রূপ আমাদের সামনে তুলে ধরেছেন। আর ব্যাখ্যাতে কি বলেছে, ঔরঙ্গজেব সতীদাহ প্রথা পুরোপুরি নিষিদ্ধ করেন। 19 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 20 বলছে বার্নিয়ের মনে করতেন ঔরঙ্গজেব একজন সুদক্ষ রাজনীতিবিদ এবং শক্তিশালী রাজা ছিলেন। ব্যাখ্যাতে কি বলেছেন, বার্নিয়েরের মতো মানুচিও ঔরঙ্গজেব সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন। 20 দাগের প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ ঠিক কিন্তু আর ভুল। 21 কিতাবুল রেহেলার মুখ্য বিষয়বস্তু ছিল একটি সামরিক অভিযান। আর ব্যাখ্যাতে কি বলছে, ইবন বতুতা পর্যটকের চোখ দিয়ে কেবল যুদ্ধ বিগ্রহ নয় ভারতীয় সমাজে নানা দিক পর্যবেক্ষণ করেছেন। 21 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এ ভুল এবং আর ঠিক। 22 মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ইবন বতুতা ভারতবর্ষে আসেন। ব্যাখ্যা কি বলছে, মোহাম্মদ বিন তুগলক প্রতিভাবান
বিদেশিদের সম্মানজনক রাজপদে নিয়োগ করতে দ্বিধাবোধ করতেন না। 22 প্রশ্নের উত্তর হবে অপশন এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 23 মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ততে দক্ষিণ ভারতের বন্দরগুলির গুরুত্ব বিশেষভাবে উল্লিখিত হয়েছে। ব্যাখ্যাতে কি বলছে? দাক্ষিণাত্যের অর্থনৈতিক বিকাশে উপকূলীয় বাণিজ্য তাৎপর্য ভূমিকা পালন করত। 23 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 24 প্রশ্ন বলছে আব্দুর রাজ্জাক লিখেছিলেন, সমগ্র বিশ্বে বিজয়নগরের মতো শহর চোখে দেখেননি, কানেও শোনেননি। ব্যাখ্যা আর বলছে বিজয়নগরের পথঘাট ছিল সুপরিকল্পিত, সুন্দর মন্দির সমৃদ্ধ এবং এখানকার অর্থনীতিও ছিল প্রাচুর্যমণ্ডিত। 24 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 25 একটি প্রাচীরের মধ্যে আরেকটি প্রাচীর তৈরি করে এরকম 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল বিজয়নগর। আর ব্যাখ্যাতে কি? বহি আক্রমণ থেকে বিজয়নগরকে রক্ষা করার জন্য প্রতিটি প্রাচীর দুর্গ দ্বারা সুরক্ষিত ছিল। অপশন বি হবে এর উত্তর। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি: ভারতে পর্যটনকালে ইবন বতুতা কেবল উত্তর ভারত দর্শন করতে পেরেছিলেন। ব্যাখ্যা হবে দিল্লির কাজী পদে 8 বছর থাকার ফলে ইবন বতুতা সমগ্র ভারতে ঘুরে দেখার সুযোগ পাননি। এটার উত্তর হবে অপশন এ, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 27 বিজয়নগরের দবরখানা বা টাকশাল তিনি 3 ধরনের স্বর্ণমুদ্রা, এটা তিনি নয়, 3 ধরনের স্বর্ণমুদ্রা তৈরি হতো: বরাহ, পর্তব এবং ফনম। আর ব্যাখ্যা কি বলছে? বহুল প্রচলিত ফনম এর তুলনায় কম মূল্যবান ছিল রৌপ্য মুদ্রা, তর এবং তাম্র মুদ্রা ছিল জিতল। 27 প্রশ্নের উত্তর হবে অপশন এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 28 ইবন বতুতা ভারতে এসে প্রথম পান ও নারকেল দেখেছিলেন। আর ব্যাখ্যা: ইবন বতুতা পান গাছের সঙ্গে আঙুর লতার ও খেজুর গাছের সঙ্গে নারকেল গাছের তুলনা করেছিলেন। 28 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি: ইবন বতুতা উপহাস করে বাংলাকে দোজখ, পুরুই, নিয়ামত বা ভালো জিনিসের পরিপূর্ণ একটি নরক বলেছিলেন। ব্যাখ্যাতে কি বলছে? বাংলার আবহাওয়া ছিল আর্দ্র, বর্ষায় রাস্তাঘাট জল কাদায় ভরে যেত, কিন্তু এখানে খাদ্য আর বস্ত্র ছিল খুবই সস্তা। 29 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 30 নম্বর প্রশ্ন বলছে আরব দেশের ব্যবসায়ীরা প্রতি বছর পাণ্ড্য রাজ্যে প্রায় 5000 ঘোড়া বিক্রি করে প্রচুর অর্থ আয় করত। আর ব্যাখ্যাতে কি বলছে? পাণ্ড্য রাজ্যে ঘোড়া পাওয়া যেত না, আর আরব ব্যবসায়ীরা এক একটি ঘোড়ার দাম নিত 500 সাগনি বা স্বর্ণমুদ্রা। 30 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তবে আজকে কতগুলো প্রশ্ন করলাম, এই ব্যাখ্যাগুলো মনে রাখবে সবকটাই ইম্পর্টেন্ট, তাই আমি কোনো রকম স্টার মার্ক করলাম না। এই ব্যাখ্যাগুলো সবকটাই ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর এইখানে যে 4টে মেলানো পড়লে পরবর্তীকালে আরও তোমাদের সঙ্গে এই মেলান্তি যে ছকগুলো আছে স্তম্ভ 1, স্তম্ভ 2, স্তম্ভ 2 করাবো। ঠিক আছে, আজকে জন্য এইটুকুই। বিবৃতি, ব্যাখ্যা আর স্তম্ভকে এই ধরনের বিবৃতি করাবো, অর্থাৎ সম্পর্ক তুলে ধরবো কিছুটা। ঠিক আছে, এই বিবৃতিগুলো চলবে পরের ক্লাসে। তবে আজকের জন্য এইটুকুই এই ক্লাসে। ঠিক আছে, ভালো থাকবে। জয় হিন্দ।